বাংলাদেশ জামাত ইসলামের লোগো পরিবর্তন হচ্ছে, এখনো ফাইনাল হয়নি, সাংগঠনিকভাবে সিদ্ধান্ত জানায়নি, অফিসিয়াল ভাবে জানানো হয়নি, অথচ দেখা যাচ্ছে এক দলের ঘুম হারাম। খেলাফতের স্লোগান দিছ, ওহন কোন ট্যাবলেট খাইতাছ আমরা কি বুঝি না? এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতাছ মনোগ্রাম থেকে, এখন পাবলিক জন চাপ দিছে, পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি হইছ। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না এটি ঠিক করার দায়িত্ব অন্য আরেকটা দলের নয়। তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের লোগোতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায়। আজকে তথাকথিত সোকল্ড পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আলেম ওলামা বা ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধরছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের যে লোগো ছিল, দলীয় প্রতীক, সেটা পরিবর্তন করে নতুন লোগো তৈরি করেছেন, যেখানে আল্লাহর নামকে বাদ দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, তারা এই আল্লাহর নাম বাদ দিয়েছে একটা মাত্র কারণ, তাদের ক্ষমতায় যেতে হবে। এখন ইসলাম দূরে থাক, তাদের আগে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতার লোভে পড়ে এই ধরনের অপকর্ম করছে। আপনারা জানেন কিছুদিন আগে শোনা যেত জামাত ইসলামে ভর্তি হলেই জান্নাতে যাবেন, যারা জামাত করে তারা জান্নাতি আর সবাই হবে জাহান্নামী। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে জামাতের আলেমরাও কথা বলেছেন, তাদের জবাব দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন জামাতের উলামায়ে কেরাম তারা যে কথা বলেছেন এই লোগো নিয়ে, তাদের লোগো বিষয়ে সেই ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশ জামাত ইসলামের লোগো পরিবর্তন হচ্ছে, এখনো ফাইনাল হয়নি, সাংগঠনিকভাবে সিদ্ধান্ত জানায়নি, অফিসিয়াল ভাবে জানানো হয়নি, অথচ দেখা যাচ্ছে এক দলের ঘুম হারাম। মানে জামাত জিকির না করলে এদের পেটের ভাতই হজম হয় না। সারাটা দিন তাদের চিন্তা ফিকির আর জিকির আর কেমনে সমালোচনা করা যায়। এইরকম লোক আছে না নাই? এরা বলতেছে জামাত কি করলো, আল্লাহ শব্দ কাটে দিল, আকিমুদ্দিন কাটে দিল, রাখলো কিরে, আল্লাহ নাই আকিমুদ্দিনও নাই। আমরা পরিষ্কার করে বলি, ইসলামী দল যদি ভুল করে আর এক ইসলামী দল আলেমেরা সমালোচনা করবে, পরামর্শ দেবে, আমরা এর বিরোধিতা করি না, তাদের শুভাকাঙ্ক্ষী মনে করি। কিন্তু যারা নিজেরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের মুখে সমালোচনা সহ্য হয় না। এদের সমালোচনা করার কোন অধিকার, এদের লজ্জা থাকা দরকার। এরা নিজেরাই কোরআনের আইনে বিশ্বাস করে না। এরা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। তে আপনাদের এত মহব্বত হলো কেন? তা আপনাদের যদি এতই মহব্বত হলো, তা আপনাদের লোগোর ভেতরে কোরআন শরীফের ছবি ঢুকে দেন, আল্লাহ শব্দ ঢুকে দেন, তাহলে আমরা বুঝবো না সত্যি আপনারা ধর্মভীরু। নিজেদের লোগোর খবর নাই, আর একটার লোগো নিয়ে বিতর্ক করে রাত জাগতেছেন, কোনো লাভ হবে না। সত্যের পক্ষের প্রতীকদের বিজয় দেবে কে? আমরা যেই লোগোটি দেখেছি ভালো করে বোঝেন, পরিষ্কার করে দেখা যাচ্ছে মানবতার মুক্তির সংবিধান আল কোরআনের ছবি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেখানে জ্ঞানের প্রতীক কলম দেওয়া হয়েছে, ন্যায় ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা দেওয়া হয়েছে, লাল সবুজের পতাকা বাংলাদেশের পতাকার ছবি দেওয়া হয়েছে, সূর্য উদয়ের ছবি দেওয়া হয়েছে। এই লোগোটাকে ইউনিক মনে হয়েছে, সুন্দর মনে হয়েছে। এর ভেতরে আল্লাহ যদি ঢুকায়, হাকিমুদ্দিন যদি আরো ঢুকে দেয়, আরো ভালো হবে, বরং সমালোচনা করে কোনো লাভ নাই। আর আপনি মুখে মুখে বললেন আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ওই আল্লাহ রসুলের রাজনীতিও করলেন না, বরং ইকামতে দ্বীনের বিরোধিতা করলেন, আল্লাহর আইনের বিরোধিতা করলেন। আপনার আল্লাহ বলাও যা, না বলাও তাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং বিভ্রান্ত হবেন না। শক্তিশালী মাজলিসে শুরু আছে, সংগঠন পরামর্শ করে যেটা সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি তার ভেতরে আমাদের কল্যাণ আছে। ওই খামাকা কে কি বললো ওটা নিয়ে ভাবার কোনো দরকার। আমরা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য রাজনীতি করি, কে কি বললো, কে কি সমালোচনা করলো, ওটা দেখার কোনো দরকার। তাহলে চিৎকার করে বলেন, জমিনে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন।
এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যাওয়ার পরে চার কর্মসূচি যদি বাস্তবায়নের ঘোষণা দেয়, ইমানের দাবি হলো কোন মুসলমান ক্ষমতায় গেলে চার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করতে হবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে, 3 নম্বর ভালো কাজ চালু করতে হবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করতে হবে। সুতরাং ক্ষমতায় যাবার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না, এটি ঠিক করার দায়িত্ব অন্য আরেকটা দলের নয়। তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের লোগোতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায়। আমি মার্কিন এক প্রেসিডেন্টের গল্প ছাত্র জীবন থেকে বলতাম। ওনার বিরুদ্ধে ওনার এক প্রতিপক্ষ দলের কর্মীরা বক্তব্য রাখছেন। ওই প্রেসিডেন্টের কর্মী তিনি তার প্রেসিডেন্টকে বলছেন, আপনার বিরুদ্ধে এত গরম বক্তৃতা দেওয়া হচ্ছে, এত গালিগালাজ করা হচ্ছে, আমাদের এখন যেমন গালিগালাজ করা হচ্ছে, ওই গালিগালাজ চলমান ছিল তখন। বললেন যে আপনি কেন পুলিশকে নির্দেশ দিচ্ছেন না তাকে গ্রেপ্তার করার জন্য? প্রেসিডেন্ট বললেন 3 কারণে নির্দেশ দিচ্ছে না। আমাদের আমিরে জামাতে কর্মসূচি করেছেন 3 দফা। আমাদেরকে যারা গালিগালাজ করবেন তাদের বিরুদ্ধে 3 দফা কর্মসূচি আমিরে জামাত ঘোষণা করেছেন। নাম্বার 1, তাদের জন্য দোয়া করব আমরা। নাম্বার 2, তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করব। তাদের প্রত্যেকটা গালির জবাবে আমরা গণমানুষের কাছে ভালো কথা ভালো আচরণ দিয়ে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। সেই প্রেসিডেন্ট তখন বলেছিল আমি 3টা কারণে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছি না। নাম্বার 1, এই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে গালিগালাজ করবে ততক্ষণ প্রত্যেকটা গালিতে আমার নাম উচ্চারণ করতেছে। আমি এত কথা আমার নিজের প্রচার করতে পারতাম না, সে যে আমার নাম প্রচার করতেছে, অপপ্রচার একটা প্রচারেরই অংশ। এই প্রচার তাকে করতে দাও, কারণ তার নিজের নাম নেওয়ার সময় নেই, আমার নাম নীতি নীতি তার টাইম শেষ হয়ে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে আমার বিরুদ্ধে গালিগালাজ করার এত গবেষণা তার করতে হচ্ছে যে জাতিকে দেওয়ার মতো তার কোনো গবেষণা করতে হবে এই প্রয়োজন সে অনুভব করবে না। আমাদের নিয়ে তো কেউ গালিগালাজ করার অনুসন্ধান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র করেছে বলে আমাদের কাছে তথ্য আছে, টিম করা হয়েছে। আমি বলি মাঝে মধ্যে, সজীবজের জয় মহোদয় উনি 2.5 লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো তখনকার ছাত্রদের লিখিত কোনো কাজ নাই, চাঁদা তুলতে তুলতে যখন চাঁদা শেষ, চাঁদাও দেওয়ার আর নেওয়ার আর জায়গা নাই, তুলবে কাদের? বিরোধী দল তো কেউ নাই, নিলে তো নিজেদের কাছ থেকে চাঁদা নিতে হয়। এই অবস্থা যখন তৈরি হয়েছে তখন তারা পরামর্শ করলো কি করা যায়, নিজেদের অর্থের টাকা নিজেদের লোকদেরকে ভাগ করে দেওয়ার অংশ হিসাবে 2.5 লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য। আমি তখন বলেছিলাম আপনারা 2.5 লক্ষ লোক নিয়োগ করেছেন সরকারিভাবে, আর 2.5 লক্ষ লোককে মোকাবেলা করার জন্য বাংলাদেশের 10 কোটি মানুষ নিজের পকেটের টাকা খরচ করে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে 5ই আগস্টের আগেই বিদায় করে দিয়েছিল। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা তারা লোগো পরিবর্তন বিষয়ে এখন কথা ঘুরিয়ে নিচ্ছে। তারা নাকি অফিসিয়ালি ভাবে এই লোগো পরিবর্তন করেনি এখনো। তাহলে যদি পরিবর্তন না করে থাকে তাহলে এই লোগো প্রকাশ পেলো কোথা থেকে, আর কারাই বা প্রকাশ করলো? তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক, কিন্তু কখনোই আইনি ব্যবস্থা নিতে পারবে না। কারণ হচ্ছে তারা এই লোগো পরিবর্তন করেছে আর এটা প্রকাশ করেছে তারাই। তবে দর্শক শ্রোতা, তারা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের জবাব দিয়েছেন সুন্নি আলেমরা। চলুন সেই ভিডিওটি দেখে আসি। পাগড়ি পুগড়ি লাগায়া টুপি টেপে লাগায়া লাইন ধরে টেবিল সাজায়া সুন্দর করে মন্দির পিছন দিয়ে সুন্দর করে এমনি এমনি রয়েছে নি। এরা যায় আমরা পাহাড় দিতে আসছি যেন কেউ না ভাঙ্গে। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, কি তারে কইতে গাইছ রে? হ্যাঁ, আরো বরং হিন্দুদের অসুবিধা হয়। হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। কথা বলেন ঠিক না বেটে? বুঝা আমরা সম্প্রীতি অহন করে উতলাই পড়ছ, খেলাফতের স্লোগান দিছ,
ওহন কোন ট্যাবলেট খাইতাছে আমরা কি বুঝি না? সুন্দর করে যায়া মূর্তির সামনে মন্দিরে যায়া হুজুররা ফাগরি হইরা লাইন ধরে বয়া বয়া, পিছনে মন্দির আর সামনে এরা বয়া বয়া কয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য, তোমরা তো মূর্তি পাহারা দিবা। আরে বাবা, হিন্দুরা হিন্দুদের কাজ করবো, তোমরা তারা হিন্দুরা ডিস্টার্ব করতেছো, কথা কোন ঠিক না বেটে? আমরা মাহফিলে আয়া যদি হিন্দুর আয়া আমরা আইছি আপনারা পাহারা দিবার লাগিয়া, যাতে মাহফিলে কেউ গন্ডগোল সৃষ্টি না করে, এটা কি আমাদের ডিস্টার্ব হইতো না? আমার কথা বুঝতেছেন আপনারা? এই দেশে 53 বছরের ভিতরে কি তা যায় কেউ কেউ মন্দির ভাঙ্গা লাইছে? ভাঙ্গা লাইছে? গায়ে ফইরা ফ্রেম দেখাও চেয়ারের লাগিয়া ক্ষমতার যাইতা তোমরা বাট পরে বুঝতে 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 লাস্টে আমি বাঘা সরাইয়া পড়ছি, কথা কোন ঠিক না বেটে? খেলাফতের স্লোগান দিছ, ওহন কোন ট্যাবলেট খাইতাছ আমরা কি বুঝি না? এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতাছ মনোগ্রাম থেকে, এখন পাবলিক জন চাপ দিছে, পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি হইছ। সব করবা, আমরা সব জানি। নীল নদের পানি যেমন নীল না, তোমরার মুখের ইসলামও ইসলাম না। প্রতিষ্ঠান ডিরেক্ট দখল করছো এতদিন গোপনে গোপনে লুঙ্গির তলে থাকিয়া, হ্যাঁ লুঙ্গির তলে থাকিয়া থাকিয়া সারা জীবন ট্যাবলেট খাইছো, বান্ডেল খাইছো, আর ওহন বুঝাইতেছ যে আমরা দেশটাতে আয়া পড়ছি। এটার নাম কোনো কথা না, এই দেশটা সবার, কথা কন ঠিক কিনা কন? তুমি যখন আল্লাহর মাজারাত ধরে লাইছো, তো তোমরা কি তা বুঝবার লাগে আর কিছু বাকি আছে? আমরা সুন্নিরা কি এই দেশে মইরা গেছে গা? আরে এই দেশ আল্লাহর ওলির দেশ, কথা বলেন ঠিক কিনা বলো? গায়ে ফইরা ফ্রেম দেখাও চেয়ারের লাগিয়া ক্ষমতার যাইতা তোমরা বাট পরে বুঝতে 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 লাস্টে আমি বাঘা সরাইয়া পড়ছি। আরে আমার জিনা হইব, আমি বললে মরম, এরপরে হক এই দেশে থাকতে হবে, ওলি আল্লাহর প্রেম থাকতে হবে, এই দেশে অপশক্তির জায়গা দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? মাজারে গেলে আমরা পূজা করতাম যাই, তোমরা মন্দিরে কি লেগে গেছো সোনার সানরা? প্রসাদ খাইতো, প্রসাদ খাইতো। এই যে হেরা সামনে যে দাঁড়া না, এটার ফিস দেখবেন বান্ডেল নিয়ে বই রইছে যে আমরা পাহারা দিম, আমরা মাল দিন, রুজি রুজ, এটাকে বলা হয় রুজিন্দা, দৈনিক হাজিরা। বুঝছেন না কি কইছি? প্রেমিক হইতে হযরতে বেলালের মতন। কার মতো? আজকে তথাকথিত সোকল্ড পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আলেম ওলামা বা ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধরছে। ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না, কল্যাণ রাষ্ট্র চায়। ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আলেমরা একবার চিন্তা করলেন না, পদ্ধতিটা এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি, ইসলাম সমর্থন করে না, ওর মধ্যে আবার পিআর, এটা হচ্ছে জুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, অন্ধকারের উপর অন্ধকার। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি, কিছু মৌলবী সাহেব ওই যে বাংলাতে বলে চেউয়া মাছের মতো লাফাচ্ছে, উই ওয়ান্ট পিআর সিস্টেম, আমরা পিআর পদ্ধতি চাই। আমরা যেখানে চাচ্ছি সংস্কার, আর সংস্কার হবে কোরআন সুন্নাহ দিয়ে, সেখানে এই বিকৃত পশ্চিমাদের মতাদর্শ একটা বুইফোর সিস্টেম হচ্ছে আবার পিআর পদ্ধতি। এটা কেমনে চাই আমরা? শরীয়তের কঠিন নির্দেশ হচ্ছে নেতাকে আপনার তারে চিনতে হবে। কোন চোর ডাকাত, শয়তান, লম্পট, শিরকবাদী, কুফরবাদী, মুনাফিক, দুর্নীতিবাদ, জনগণের সম্পদ লুণ্ঠন করে এইরকম বেনামাজি, সুদখোর, ফাসিক, ফাজির মুসলমানের নেতা হতে পারে না। কিন্তু আপনি যদি পিআর পদ্ধতিতে যান, তা আপনার নেতা যে কে হবে, আপনার কিসমতে যে কোন পোড়া কপালে আছে, এটা আপনি বুঝবেন কেমন? কথা বলেন। এটা অনেকটা জুয়া খেলার মতো, কে যে ভাগ্যে পড়ে
কথা বলে না। কে যে কিসমতে পড়ে কোনো ঠিক না। এটা খুবই জঘন্য একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যাদের কাছ থেকে দিন শিখবাকে তাদেরকে দেখো তারা ঠিক আছে কিনা। ঠিক একইভাবে যাদের পিছনে হাঁটবা ওই নেতাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। এখন আপনি যদি অন্ধকারে থাকেন তাহলে কি আপনি চিনতে পারবেন আপনার নেতাকে? দেখা গেল আপনি নেতা বানায় রাখছেন একজন নুরুল ইসলাম, কিন্তু দেখা গেল এই লোকটা পিয়ার পদ্ধতিতে আপনার নেতা হইলো না, নেতা হইলো কোনো চ্যাটার্জি কিংবা ব্যানার্জি, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রেই ইসলাম থেকে আদর্শ নিতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের সুমহান আদর্শের বাইরে চলার কোনো সুযোগ নাই। সময় দেব, আমি এই বিষয়ে আরো জরুরি কিছু কথা বলে দিচ্ছি আপনাদের অবগতির জন্য। কথা খেয়াল করতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যায় না। এখন প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার প্রমাণ তো দিতে হবে। কথা বলেন? বুখারী শরীফের 3টি প্রসিদ্ধ সরাহ, ফাথুল বারি, ইরশাদুস সারি এবং উমদাতুল কারি, 3টি সরার মধ্যে একই কথা এসেছে, ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা, কেউ যদি রাসূলুল্লাহর ভালোবাসা যদি জীবনের চেয়ে বেশি হয়, মুসলমানদের তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে এবং ওনার রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে। এখন আসলাম শিক্ষা। এতক্ষণ তো বয়ান শুনছেন, এখন শিক্ষা কি নিব, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি, এটা দাবি করলে হবে না, এটার প্রমাণ দিতে হবে। প্রমাণ হচ্ছে ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিআতিহি, রাসূলুল্লাহর সুন্নতকে অনুসরণ করতে হবে আর রাসূলুল্লাহ রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়া কামড়ায় ধরতে হবে। শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ নাই, শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ নাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম কিন্তু খুব সুন্দর জবাব দিয়েছেন। যারা ধর্মের নাম দিয়ে ব্যবসা করে, রাজনীতি করে, যারা এতদিন পূজা মণ্ডপে যাওয়া শিরিক বিদআত বলেছে, তারাই এখন পূজা মণ্ডপে যায়। একমাত্র কারণ হচ্ছে ক্ষমতা। ক্ষমতার জন্য তারা যে কোনো কাজ করতে পারে, সেটা বাংলাদেশে তাদের কর্মকাণ্ডে পরিচয় পেল যে তারা ক্ষমতার জন্য সবকিছু করছে, তাদের কাছে পিওর ইসলাম নেই। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।